প্রভাতী প্রোগ্রাম মর্নিং মোটিভেশনে প্রত্যেককে স্বাগত। আমি আপনার বন্ধু, লেখক প্রশিক্ষক পল্লব কুমার মান্না। জানাই আন্তরিক অভিনন্দন। আমরা প্রতিদিন নতুন সূর্যোদয়ের সাথে আমাদের একটি নতুন সম্ভাবনাকে হাতে পাই। আজকেও পেয়েছেন একটি নতুন সম্ভাবনা। আমাদের দায়িত্ব অনেক, আমাদের কাজ অনেক। অনেক সময় কাজ করতে খুব আনন্দ লাগে, খুব অনুপ্রেরণা লাগে। আবার অনেক সময় কাজ একটা বিড়ম্বনার বস্তু হয়ে দাঁড়ায়। আজ আপনি কেমন ফিল করছেন? আপনি কি মন থেকে শক্তি পাচ্ছেন, নাকি মনের মধ্যে কোথাও একটা শক্তিহীনতা? সকাল সকাল নিজের মনকে প্রশ্ন করুন, কেমন ফিল হচ্ছে আজ। যদি দেখেন যে আজকে যে পরিমাণ কাজ রয়েছে, তাতে করে একটা বিড়ম্বনা, একটা অদ্ভুত নিরাশার মতো লাগছে, তাহলে এই প্রোগ্রামের পর চোখ বন্ধ করে 5 মিনিট মনকে একাগ্র করুন। ধ্যান বা মেডিটেশন। আমাদের মন বিচলিত হয় অনেক সময়, কাজের চাপে, অনেক সময় মানসিক স্ট্রেসে, অনেক সময় আগামীতে কি ঘটতে চলেছে সেই ফলাফল সম্পর্কে নিশ্চিত না হওয়ার জন্য। আমি প্রত্যেককে বলবো, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আমাদের কাছে নতুন সম্ভাবনা নিয়ে আসে। আমরা যদি কেবল মনের জোর নিয়ে কাজ করতে পারি আর সুশৃঙ্খলিত, পরিকল্পিত ভাবে কাজ করতে পারি, তাহলে প্রতিটা দিনকেই খুব বেশি ফলদায়ী করা সম্ভব। প্রতিটা দিন থেকেই আপনি এমন কিছু তৈরি করতে পারেন যা আপনার আগামী ভবিষ্যৎকে অনেক বেশি নিশ্চিত করবে। তাই গতকাল পর্যন্ত কি হয়েছে, গতকাল পর্যন্ত কি করেছেন, সেটা তো অতীত। আজ কি করবেন, সেটাই আপনার ভবিষ্যৎ রচনা করবে। আজ আবার একটি নতুন দিন। আজ আবার অনেক মানুষের কাছে পৌঁছানোর দিন। একাধিক মানুষ, একাধিক পরিবার আপনার ওপর নির্ভর করে। হয়তো আপনার মনে হচ্ছে আপনি তাদের উপর নির্ভর করেন। হয়তো আপনার মনে হচ্ছে যে তাদের হ্যাঁ বলার ওপর আপনার ভাগ্য নির্ধারণ করছে। এরকম হয় কারণ আমরা মানুষের বাড়ি যেচে যাই, আমরা মানুষকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করি। তাই আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের ভাগ্য, আমাদের জীবিকা, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান, আমাদের ভবিষ্যৎ সবকিছু বোধহয় মানুষের ওপর নির্ভর করছে। হ্যাঁ, অবশ্যই করে, কিন্তু তারও থেকে বেশি নির্ভর করে তাদের ভবিষ্যৎ, তাদের অন্ন বস্ত্র বাসস্থান, তাদের আর্থিক সচেতনতা আপনার কথার ওপর। তাই নিজের পেশাকে ছোট করে দেখবেন না, নিজের কাজকে বিড়ম্বনা বা বিরক্তির নজরে দেখবেন না। নিজের পেশার ভ্যালু, নিজের কাজের মূল্য যত দেবেন, তত মনের মধ্যে শান্তি পাবেন, শক্তি পাবেন, আত্মনির্ভরতা পাবেন। আমরা প্রায়ই ভুলে যাই যে আমরা যে কাজ করি সেটা আসলে মানুষের উপকার। আমরা প্রায়ই ভুলে যাই যে
আমাদের কাজের দ্বারা মানুষের উন্নয়ন হয়, কেন ভুলে যাই? কারণ বেশিরভাগ মানুষ আমাদেরকে না বলেন বলে। আর ওইখানেই লুকিয়ে রয়েছে গোপন রহস্য। আমাদের কাজের ভ্যালু থাকতোই না যদি বেশিরভাগ মানুষ না বলতেন না। অর্থাৎ সবাই যদি নিজেরাই হ্যাঁ বলতেন, নিজেরাই ইন্স্যুরেন্সের কেনার জন্য আগ্রহী হয়ে যেতেন, তাহলে আমাদের ভ্যালু থাকতো না। যেমন ডক্টর, লয়ার, সকলের ভ্যালু রয়েছে। কেন রয়েছে? যদি মানুষের রোগ না হতো, কিংবা রোগ নির্ণয় করার ক্ষমতা প্রত্যেক মানুষের নিজস্ব থাকতো, রোগের ওষুধ নির্বাচন করা বা রোগ নিরাময় করার ক্ষমতা যদি নিজস্ব নিজস্ব থাকতো, তাহলে অবশ্যই আমাদের ডাক্তার দেখাতে হতো না, ডাক্তারের ভ্যালু থাকতো না। লয়ার বা যে কোনো প্রফেশনাল যারা ব্যক্তি, তাদের ভ্যালু সেখানেই লুকিয়ে রয়েছে যেখানে আমাদের সাধারণ মানুষের সমস্যা রয়েছে, এবং সেই সমস্যা যখন আমরা পূরণ করতে পারি না নিজেরা। মানুষ সঞ্চয় করবে, কিন্তু সঞ্চয় করার তাগিদ তাকে কে দেবে? নিজে থেকে পারে না, আপনি দেবেন। মানুষ বাছাই করবে, কিন্তু তারা ভুল বাছাই করে। কোনটা নেওয়া দরকার, কোন দিকে যাওয়া দরকার, বীমা নাকি বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড নাকি পোস্ট অফিস, বাছাই করতে গিয়ে তারা মনে করে আমরা ঠিক করলাম, কিন্তু আখেরে অনেকে ভুল করে। যখন তারা ভুল করে তখন ফিরে আসার জায়গা থাকে না। আপনার ভূমিকা আগে থাকতে সচেতন করা। আপনার ভূমিকা তার জন্য সঠিক রাস্তা নির্বাচন করা। আপনার ভূমিকা তার পরিমাণ নির্ধারণ করা। আপনার ভূমিকা তাকে সচেতন করা যে শুধু খরচ না, সঞ্চয় করুন। কেন? তার কারণ অপর কারোর জন্য না, তার প্রিয়জনদের জন্য। অপর কারোর জন্য না, তার নিজের জন্য। কারণ বর্তমানের জন্য না, আগামী 2-4 বছরের জন্যও না, কয়েক বছর পরের জন্য। কারণ তখন অনেক দরকার হবে। কারণ ইনকাম যতই করুন, সঞ্চয় না করলে ওই সময় মোকাবিলা করতে পারবেন না। কারণ এলআইসি আপনাকে টাকার গ্যারেন্টি দেয়, অন্য জায়গায় দেয় না। কারণ এলআইসি আপনাকে ট্যাক্স মুক্ত টাকা দেয়, অন্য জায়গায় দেয় না। কারণ এলআইসি আপনাকে একই প্রোডাক্টে বীমা সুরক্ষা, সঞ্চয়ের সুবিধা এবং বিনিয়োগ তিনটে দেয়। বীমা অনেক ধরনের। হঠাৎ কিছু ঘটে গেলে, যেমন অকাল প্রয়াণ, দুর্ঘটনার কারণে, অকাল প্রয়াণ, দুর্ঘটনার কারণে স- সম্পূর্ণ পঙ্গুত্ব, কিংবা অনেক বেশি বছর বাঁচা, এবং অনেক বেশি বছর বাঁচলে সেই সময় অর্থের যোগান না থাকা, এই যে চারটে বড় কারণ, যে কারণকে রক্ষা করার জন্য বীমার দরকার। আর্লি ডেথ, আর্লি অ্যাক্সিডেন্টাল ডেথ, ডিসেবিলিটি, পার্মানেন্ট ডিসেবিলিটি, অ্যান্ড লিভিং টু লং, এই চারটে বীমা সুরক্ষা দেয়। সঞ্চয়, যে কোনো পলিসির মধ্যে আমরা একাধিক উম, সঞ্চয়ের ব্যবস্থা দিই। আপনি আপনার পছন্দ মতো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর তিল তিল করে
টাকা রাখুন। আপনি মাসে মাসে রাখতে পারেন, আপনি 3 মাস ছাড়া রাখতে পারেন, আপনি 6 মাস ছাড়া রাখতে পারেন, বছরে একবার করে রাখতে পারেন, আবার এককালীন পেমেন্ট করেও বীমা করা সম্ভব। আপনার অনেক বছর ইনকাম করার ক্ষমতা, আপনি দীর্ঘমেয়াদী প্রিমিয়ামের মেয়াদ নির্বাচন করুন। আপনার অল্প দিনের প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা, আপনি অল্প দিনের প্রিমিয়াম দেওয়ার মেয়াদ নির্বাচন করুন। আপনার 10, 12, 15 বছর পরে টাকা দরকার, তাও পাবেন। আপনার 15, 20, 25, 30, 35 বছর পরে টাকা দরকার, তাও পাবেন। আপনার এককালীন টাকা দরকার ফেরতের ক্ষেত্রে, তাও পাবেন। আপনার কয়েকটা বছর পর পর টাকা পাওয়ার দরকার, সেটাও পাবেন। আজীবন টাকা পাওয়ার দরকার, সেটাও পাবেন। আপনি আপনার সন্তানের উচ্চ শিক্ষার জন্য টাকা নেবেন, এককালীন অথবা কয়েক বছর পর পর, সেটাও পাবেন। আপনার সন্তানের বিবাহ খরচের ফান্ডের জন্য টাকা নেবেন, সেটাও পাবেন। আপনার নিজের বিশেষ প্রয়োজনে টাকা নেবেন, সেটাও পাবেন। আপনি সারা জীবন প্যাসিভ ইনকাম নেবেন, তাও পাবেন। সন্তানের জন্য সাপোর্টিভ ইনকাম বা সেকেন্ড ইনকামের ব্যবস্থা করে দেবেন, তাও পাবেন। এলআইসি একই অঙ্গে মাল্টিপারপাস, ফ্লেক্সিবল, মাল্টি বেনিফিট প্ল্যান। এলআইসি একই সাথে মাল্টিপারপাস, ফ্লেক্সিবল, মাল্টি বেনিফিট প্ল্যান। মনে রাখবেন, ইন্স্যুরেন্স শুধুমাত্র মাল্টিপারপাস না, মাল্টি বেনিফিটও। এটা কেবল একজন মানুষকে না, তার পুরো পরিবারকে সুরক্ষিত করে। এটা শুধু একটি প্রজন্মকে নয়। সরি ফর ইন্টারাপশন, নেটওয়ার্ক ওয়াজ ডিস্টার্বড। আশা রাখি আপনারা দেখতে বা শুনতে পাচ্ছেন। তাই আমরা যখন অন্য কোনো জায়গায় টাকা রাখি, আমরা মূলত নিজের কথা ভেবে বা বিশেষ একটা ছোট্ট কোনো কারণে টাকা রাখি। সাময়িক কারণ, স্বল্পস্থায়ী কারণ, অদূর ভবিষ্যতের কারণ। কিন্তু যখন আমরা বীমায় টাকা রাখি, তখন শুধু নিজের না, পুরো পরিবারের কথা ভাবি। শুধু একটা প্রজন্ম না, আমরা পরের প্রজন্মের কথাও ভাবি। তখন শুধু 2, 4 বছরের না, আমরা আসলে পুরো জীবনের পরিকল্পনা করি। যখন আমরা মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে টাকা রাখি, তখন মূলত আমরা টাকার পরিকল্পনা করি। কিন্তু যখন আমরা বীমায় টাকা রাখি, তখন আমরা জীবনের পরিকল্পনা করি। আরেকবার বলি, যখন আমরা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে টাকা রাখি, তখন আমরা টাকার পরিকল্পনা করি, বৃদ্ধির পরিকল্পনা করি, প্রফিটের পরিকল্পনা করি, মুনাফার পরিকল্পনা করি। যখন আমরা জীবন বীমায় টাকা রাখি, তখন আমরা পুরো জীবনের পরিকল্পনা করি। নিজের জীবন, নিজের সাথে যুক্ত জীবন সঙ্গী বা সঙ্গিনীর জীবন,
নিজের পরিবারের প্রতিটি সন্তানের জীবন, তাদের ভবিষ্যৎ জীবন, আবার তাদের পরবর্তী প্রজন্মের জীবন। যখন আমরা বীমা উপযুক্ত পরিমাণ করি, তখন আমরা অনেক নিশ্চিত হই যে আমি জীবনের অনেক দায়িত্ব পূরণ করতে পেরেছি। আমরা আগামী 15, 20, 30 বছরের দায়িত্ব পূরণ করে ফেলতে পারি যদি এখনই সঠিক পরিমাণ বীমা নিই, এবং যতদিন বাঁচব ততদিন আমি বীমাকে দায়িত্ব সহকারে পালন করি, অথবা যতদিন প্রিমিয়াম দেওয়ার শর্ত রয়েছে। আর আমি যদি না থাকি, যে কারণেই বীমা কিনি না কেন, তারপর থেকে শুধু আমার পরিবার অর্থ পাবে, আর কখনো দিতে হয় না। জীবন বীমা শুধু সঞ্চয় না, জীবন বীমা একটি অভ্যাস। জীবন বীমা একটি নিয়মিত কাজ। জীবন বীমা একটি অপরিহার্য কাজ। জীবন বীমা একটি দায়িত্বের কাজ। তাই বলা হয় সবসে পেহলে জীবন বীমা, ইন্স্যুরেন্স, বীমা। কেন? আমরা টাকা উপার্জনের পর প্রথম আমাদের কোন খাতে খরচ করা দরকার? জীবনের অর্থের নীতি বলছে প্রথম আমাদের বেঁচে থাকা দরকার, তার জন্য টাকা খরচ, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান। তারপরে বেসিক নিড আরো দুটো, যেমন চিকিৎসা এবং শিক্ষা। তাহলে আমরা আমাদের উপার্জন করার মূল কারণ হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। আমাদের বীমা কেনারও মূল কারণ তাই। মানুষকে সচেতন করুন যে স্যার বা দিদি, বৌদি, ভাই, বোন সম্বোধন করে বলুন, আপনি আমাকে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 10টা কারণ দেখান যে কারণে আপনার পরিবারে উপার্জন করতেই হবে। উপার্জন না থাকলে যে কারণগুলো নষ্ট হবে, যে কারণগুলো ক্ষতিগ্রস্ত হবে, এরকম কয়েকটা কারণ আমাকে দেখান। আমি আপনাকে দেখাবো এই প্রতিটি কারণ ক্ষতিগ্রস্ত হবে যদি আপনার উপযুক্ত বীমা না থাকে। আজ ইনকাম না থাকলে ক্ষতি আজ হবে, এখনই দেখতে পাবেন, 1 মাস পরেই দেখতে পাবেন। কিন্তু বীমা না থাকলে এটা এখন দেখা যায় না। বীমা না থাকলে এই ক্ষতিটা এখন অনুভব করতে হয়, এখন কল্পনা করতে হয়। তাই বীমা সহজে সবাই নেয় না। বীমা তারাই নেয় যারা দূরদৃষ্টি সম্পন্ন, যারা দূর দেখতে পায়, যারা বিচক্ষণ, যারা পরিকল্পনা করতে পারে, কিংবা যারা বিশ্বাস করে কোনো না কোনো সঠিক অ্যাডভাইজারকে। আমরা এলআইসির অ্যাডভাইজার মানুষকে দূরদৃষ্টি দিই। আমরা তাকে ভবিষ্যতের ভয় দেখাই না, ভবিষ্যতের সচেতনতা দিই। আমরা তাকে ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করি, তারই স্বপ্নকে ধরে, তারই ইচ্ছা, তারই প্রয়োজনীয়তাকে ধরে। কিন্তু সেই ভবিষ্যৎ অনেকে দেখতে চান না। অনেকে বর্তমান নিয়ে থাকেন, 2-4 বছর পরে কি হবে এটা নিয়ে ভাবেন। বিনিয়োগ বা সঞ্চয় দিকে কেন গুরুত্ব দেন? কারণ সেখানে যে কোনো সময় টাকা তুলে নেওয়া যাবে বলে। বীমার চিন্তা একটু অন্য। সঞ্চয় করা, বিনিয়োগ করা,
এবং বীমা করা একটু পার্থক্য রয়েছে। বীমার ধারণা হলো তুমি এখানে টাকা দিচ্ছ দ্রুত তুলে নেয়ার জন্য নয়। তোমার তোলার সুযোগ থাকবে, কিন্তু তুমি 1-2 বছর পর সব তুলে নেব, খরচ করব, এটার জন্য নয়। বীমা তোমার খরচ বা অতিরিক্ত খরচের হাত থেকে তোমার অর্থকে বাঁচায়। অন্য যে কোনো সঞ্চয়ে, যে কোনো বিনিয়োগে সেই প্রোটেকশন নেই, সেই প্রোটেকশন নেই। তুমি রেকারিং ডিপোজিট করছো, সেখানে তোমার মনে হবে যেন আমি টাকা বাঁচাতে শুরু করলাম, শিখে গেলাম, করে ফেললাম। কিন্তু নিশ্চিত নয়, কারণ ওই রেকারিং ডিপোজিট যে কোনো সময় বন্ধ করা যায়, তুলে নেওয়া যায়। যেটা যে কোনো সময় তুলে নেওয়া যায়, সেটা কি সত্যিকারের সঞ্চয়ের সুরক্ষা কবচ হলো? তুমি বিনিয়োগ করছো এই আনন্দে যে আমি যে কোনো সময় টাকা তুলে নিতে পারবো, কিন্তু অর্থ সঞ্চয় করতে হয় কোনো বিশেষ পারপাসে, কোনো বিশেষ উদ্দেশ্যে। তোমার মিউচুয়াল ফান্ডের উদ্দেশ্য কি? এসআইপির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো টাকার বৃদ্ধি, প্রফিট। অবশ্যই দরকার প্রফিট। তার জন্যই তো তুমি ব্যবসা করো, তার জন্যই তো তুমি নানান কাজ করো। বীমার উদ্দেশ্য কি? বীমার উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য প্রফিট নয়। প্রথম উদ্দেশ্য হলো তোমার পরিবারের বিরাট যে ক্ষতি আসতে পারে, সেই বিরাট ক্ষতিটাকে রক্ষা করা। প্রফিট লাখ টাকায় আরো লাখ টাকা বাড়তে পারে, 1000 টাকায় আরো 1000 টাকা বাড়তে পারে, কিন্তু লস বহু গুণ হতে পারে। একজন মানুষের যার ইনকাম মাসে 50,000, তার প্রবাবেল লস কত হতে পারে? কমপক্ষে তার প্রায় 200 গুণ, যাকে আমরা হিউম্যান লাইফ ভ্যালু বলি। বিষয়টা কি? ধরুন কোনো একজনের মাসিক উপার্জন 50,000, তার কিছু ঘটে গেলে তার পরিবারের মিনিমাম আর্থিক ক্ষতি, মিনিমাম আর্থিক অসহায়তা, মিনিমাম আর্থিক প্রয়োজনীয়তা কত হবে জানেন? ওই 50,000-এর 200 গুণ কমপক্ষে। অর্থাৎ আমাদের ভাবা দরকার যে ওই পরিবারের 50 লাখ টাকা, 50,000-এর 200 গুণ, সরি, 50,000-এর 200 গুণ কত হচ্ছে? 50,000, 1 কোটি প্রায়। ওই পরিবারের 1 কোটি টাকার প্রয়োজন ছিল, যে প্রয়োজন ওই ব্যক্তি মেটাতো সংসার চালানোর জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যৎ মানে নির্বাহ, খরচ নির্বাহ করার জন্য, তার জীবন সঙ্গীকে আজীবন অর্থের ব্যবস্থা দেওয়ার জন্য দরকার ছিল। প্রফিট মেকিং এর চক্করে প্রতি বছর টাকা সঞ্চয় করেছেন, বিনিয়োগ করেছেন, কিন্তু প্রফিট দেখেছেন ডবল কোথায় হবে, বাড়বে কোথায়, কিন্তু এটা দেখতে ভুলে গেছেন যে বাড়লে কত বাড়তো। তার জমানো বছরে বছরে 1 লাখ টাকা বড়জোর ডবল হতো, বড়জোর 2-2.5 গুণ হতো কয়েক বছর পর। কিন্তু এই যে কোটি টাকার ক্ষতি,
এই যে বিরাট পরিমাণ বিপর্যয়, এটা রক্ষা হতো কি? শব্দই ব্রহ্ম। মানুষকে সুন্দর স্বপ্ন দেখান, স্বপ্ন ভেঙে গেলে তার জীবনে কত কষ্টকর ভবিষ্যৎ আসতে পারে দেখান, তার অবর্তমানে তার পরিবার কতটা অসহায় হতে পারে দেখান। মনে রাখবেন, আপনার কাজ হলো মানুষের সামনে তার ভবিষ্যৎ তুলে ধরা। আপনার কাজ হলো জীবনের সঙ্গে অর্থের সম্পর্ক সম্পর্ক গল্পের দ্বারা, ইমোশনের দ্বারা, তথ্যের দ্বারা উপস্থিত করা। আপনার কাজ এলআইসির পলিসি নির্বাচন করে দেয়া, কিন্তু এলআইসি পলিসির গুণগান নয়। আপনি যদি মানুষের কাছে গিয়ে একটা পলিসির গুণগান গাইতে শুরু করে দেন আর এটা দিয়েই আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করেন, তাহলে আপনার সাথে এই যে লক্ষ লক্ষ এজেন্টের পার্থক্য কোথায়? কারণ বেশিরভাগ এজেন্টই তাই করেন। একটা পলিসি নিয়ে নেন, সেই পলিসি কেন ভালো তার গুণাবলী বর্ণনা করতে থাকেন। আপনার কাজ তার ভবিষ্যৎ নিয়ে গল্প করা। গল্প মানে আষাঢ়ে গল্প নয়, গল্প মানে শুধুই গল্প নয়। এই গল্পে তিনি হিরো বা হিরোইন। এই গল্পে তার পরিবারের প্রতিটি মানুষ এক একটি চরিত্র। এই গল্পে ঘটনাগুলো কিছু ঘটবে যেগুলো ঈশ্বর ঘটাতে পারে, যেগুলো তারা জানেন না। আর কিছু ঘটনা যেগুলো তারা নিজেরা পরিকল্পনা করে রেখেছেন, যেমন ছেলে মেয়ের পড়াশোনা, তাদের বিবাহ, তাদের রিটায়ারমেন্ট লাইফের আনন্দ, তাদের জীবনেরই গল্প। তারাই নায়ক নায়িকা, তাদেরই অর্থ, তাদেরই পরিকল্পনা, তাদেরই দায়িত্ব, তাদেরই ইমোশন। আপনি তাদের সামনে সুন্দর করে তুলে ধরছেন। আপনার কাজ এটাই। এই কাজে কোনো খারাপ লাগা নেই। এই কাজ অতি মহৎ কাজ। একটাই মনের কষ্ট আমাদের হয়, আমরা এত ভালো কাজ করি, কিন্তু আমাদের পরিবারে যে ইনকাম দরকার সেটা কেন আসে না? মনে রাখবেন, ইনকাম কি সত্যি আসে না? এত বছর আপনার সংসার চালানোর ক্ষেত্রে এলআইসির কমিশনের, এলআইসির থেকে পাওয়া ইনকামের কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। আপনি কি দেখতে পান না যে এলআইসির অনেক এজেন্ট, অনেক ডক্টর, লয়ার, ব্যারিস্টারের থেকে বেশি ইনকাম করে? আপনি কি দেখতে পান না যে এলআইসির অনেক এজেন্ট, তারা কি পরিমাণ সৌভাগ্য অর্জন করতে পেরেছে? আপনি কি দেখতে পান না যে একজন এলআইসি এজেন্টকে এলআইসি সংস্থা কত সম্মান দেয়? আপনি কি নিজে কোনোদিন অনুভব করেননি যে আপনার কাজের স্বীকৃতি পেয়েছেন? আপনি কি নিজে অনুভব করেননি যে আপনার কোনো পলিসি হোল্ডার আপনার কাজের দ্বারা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন? প্রতিদিন সফল নাও হতে পারেন, কিন্তু প্রতিদিনের প্রচেষ্টা আপনাকে সফলতা দেবেই। গড়পড়তার নিয়ম, নিয়মিত কাজ করার নিয়ম আপনাকে সফলতা দেবেই। কিন্তু আমরা সফল অনেক সময় হই না, তার কারণ আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রাই থাকে না। প্রতিদিনের লক্ষ্যমাত্রা সত্যিকারের কি আমরা নিই? যদি বা কোনো কারণে নিই,
সেটা কি সত্যিকারের আমরা বিশ্বাস করি? যদি বা বিশ্বাস করি, তাহলে সেটা কি সত্যিকারের আমরা পরিকল্পনা করি যে কিভাবে আমরা ওটা করব? যদি বা পরিকল্পনা করি, আমরা কি সেই মতো কাজ করি? অকপটে নিজের কাছে নিজে আজ এই প্রশ্ন করো। উদাহরণস্বরূপ, আজ আপনার পরিকল্পনা কি? লক্ষ্য কি? আপনি এখনই লিখুন। আপনি সত্যি কত টাকার প্রিমিয়াম আনতে চান নতুন ব্যবসার? অথবা কটা পলিসি করতে চান নতুন পলিসি? আজকে রবিবার যখন লিখবেন, ভাবছেন, তখন মনে অনেক জটিলতাও আসছে। আজ কি করে করব? কোথায় রয়েছে পলিসি হোল্ডার? টার্গেট তো নেব, কিন্তু সেই টার্গেট হবে কি করে? আজ তো রবিবার, আজকে প্রচুর কাজ। এখন প্রোগ্রাম হচ্ছে, রাত্রে ট্রেনিং হবে, মাঝখানে অমুক জায়গায় যাওয়ার আছে, তমুক জায়গায় যাওয়ার আছে, বাড়ির এই কাজ। টার্গেট নেবেন, তার আগেই টার্গেট কেন নেবেন না তার নানান অজুহাত। টার্গেট এমন ভাবে নেওয়া দরকার যেটা আপনার আর্জেন্সি। টার্গেট এমন ভাবে নেওয়া দরকার যে হাজার সমস্যা থাকলেও আমাকে এটা করতেই হবে। টার্গেট এমন ভাবে নেওয়া দরকার যেটা আপনার প্রথম রেসপন্সিবিলিটি। আপনি সারা দিন যা কাজ করবেন, পরিবারের কাজ, নিজের কাজ, আনন্দের কাজ, কষ্টের কাজ, জানবেন সবগুলোর পিছনে, হয়তো সবগুলোর পিছনে টাকা লুকিয়ে রয়েছে। তাই একটা কাজ তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টাকা উপার্জন করার কাজ। টাকা উপার্জনের লক্ষ্যমাত্রা। আপনার সারা দিনের আনন্দের মূলেও টাকা, সারা দিনের কষ্টের মূলেও টাকা। তাই প্রথম কাজ কি করা দরকার? টাকা উপার্জনের জন্য সংকল্প করা। আপনার সংকল্প এত শক্তিশালী হবে যে সব কিছু সমস্যা তাকে অতিক্রম করে আপনার সংকল্প পূরণ হবে। আপনার সংকল্প এত ইম্পর্টেন্ট, এত আর্জেন্ট, যেটা পূরণ না করলে বাকি সব কিছু থেমে যাবে, থমকে যাবে। আনন্দ করা, তার জন্য দরকার টাকা। টাকার লক্ষ্যমাত্রা না থাকলে, ইনকামের লক্ষ্যমাত্রা না থাকলে আনন্দ থেমে যাবে। দুঃখ, জটিলতা, কষ্টের পিছনেও থাকে টাকার অভাব। আজ উপার্জন না করলে সেই দুঃখ আরো বেড়ে যাবে। এই চরম সত্যটাকে যদি আমরা প্রতিদিন অনুভব করি, তাহলে প্রতিদিন আমরা আমাদের লক্ষ্যমাত্রা চরম সীমায় নিয়ে যাব। হ্যাঁ, আমরা যেটা পারি ছোট না, আমরা যেটা পারি তার হাইয়েস্টটা আমাদের লক্ষ্যমাত্রা হওয়া দরকার। ইতিমধ্যে আপনারা কয়েকজন লক্ষ্যমাত্রা লিখেছেন। আমি একবার দেখি কে কি লিখেছেন। মিস্টার তপন কুমার দাস, একটা পলিসি 25,000। মিস্টার তারাপদ ঘোষ, দুটো পলিসি 30,000। মিস্টার সুদীপ কুমার মাঝি, 50,000। তিনটে পলিসি করবেন উনি। বাকিরা নীরব শ্রোতা, কিংবা বাকিরা ভাবেননি, কিংবা লেখার প্রয়োজনই অনুভব করেননি। আমি প্রত্যেককে বলবো, মর্নিং মোটিভেশন প্রোগ্রাম এটা কিন্তু আমাদের মূল প্রোগ্রামের অংশ নয়। এটা অ্যাডিশনাল প্রিভিলেজড প্রোগ্রাম, যেটা আমি অতিরিক্ত হিসাবে করি, গিফট আকারে করি। আমাদের শিডিউল না, আমাদের শিডিউল মাসে 8টা করে বড় প্রোগ্রাম। আপনারা যাতে মোটিভেটেড হন, আপনারা যাতে সপ্তাহে একদিন দুদিন আবার নিজেকে চিনতে পারেন,
হারিয়ে যাওয়া শক্তিকে অর্জন করেন, কিছু আইডিয়া পান। তাই প্রত্যেককে বলবো, গল্প শোনার জন্য বা শুধু শুধু জয়েন করার জন্য এই প্রোগ্রামে আসেননি। আপনি এই প্রোগ্রামে এসেছেন সত্যিকারের উদ্ভাসিত হওয়ার জন্য, সত্যিকারের নিজের টার্গেট পূরণের জন্য। আমি প্রত্যেককে বলবো, প্রত্যেক মানুষের কষ্ট আছে, সমস্যা আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদেরও সমস্যা আছে। অনেক এজেন্ট বন্ধুকে আমি দেখি, প্রতিদিন তারা সমস্যার মধ্যেই রয়েছেন, প্রতিদিন নেগেটিভিটির মধ্যে রয়েছেন। বাইরে বহু এজেন্টকে দেখি, কিন্তু আমি কখনো কল্পনা করি না, অনুভব করি না বা করতে চাই না যে প্রিমিয়াম সদস্যরা ওভাবে ভেঙে পড়ুক। কোনো কোনো সময় আপনাদের মনেও অনেক সময় মনে হয় আমি পারবো না, আমার দ্বারা হচ্ছে না, আমি বোধহয় পিছিয়ে যাচ্ছি। হয়তো বাস্তবেও পিছিয়ে যাচ্ছেন। আমি প্রত্যেককে বলবো, প্রতিদিন সুযোগ আসবে নিজেকে চেঞ্জ করার, রেকটিফাই করার, আরো উন্নয়ন করার। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যেখানে থেমে যাবেন, যেখানে আপনি পিছিয়ে যাচ্ছেন মনে করবেন, বা যেখানে দরকার হবে আপনি আমাকে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, ফোনে কথা বলুন। কিছু হলেও আপনার পরিবর্তন আমি করতে পারি, কারণ আমি করি, আমার এটাই কাজ। যেমন আপনি মানুষের মনে সঞ্চয়ের ভাবনা পুঁতে দিতে পারেন, সঞ্চয় তৈরি করাতে পারেন বা সঞ্চয়মুখী করতে পারেন, আমিও পারি আপনাকে কার্যমুখী, ফলাফলমুখী এবং আপনার পজিটিভিটি। তাই প্রত্যেককে আমার রিকোয়েস্ট, প্রতিদিন নতুন করে গড়ে তুলুন, প্রতিদিন নতুন স্বপ্ন দেখুন, নতুন আশা দেখুন। ভেঙে পড়ার মতো কোনো কিছু নেই। কেন? এখন মাত্র মে মাস, এখন মাত্র 2026 সাল। আপনি 2070 সালেও হয়তো থাকবেন পৃথিবীতে, আপনি 2050 সালে অবশ্যই থাকবেন পৃথিবীতে। আপনার হাতে সময় রয়েছে, এমডিআরটি করার জন্য সময় 8 মাসের কম, ফাইন্যান্সিয়ালের ইয়ারের সময় 11 মাসের একটু কম। আপনার নিজের সন্তানকে বড় কিছু সহায়তা করার জন্য আপনার হাতে হয়তো কয়েক বছর সময়। আপনি নিজেকে প্রমাণ করার জন্য প্রতিটা দিন সময়। আপনার নিজেকে রেকটিফাই করার জন্য প্রতিটা দিন সুযোগ। আপনার মনোবল ফিরিয়ে আসার জন্য প্রতিটা মিনিটই যথেষ্ট। তাই আপনাকে আমি বলবো যে সব সময় টার্গেট নেবেন আপনার চরম সীমা পর্যন্ত, যতটা হাইয়েস্ট পারা যায়। ফেল হবেন, আবার পরের দিন টার্গেট নেবেন, টার্গেট নিয়ে পরিকল্পনা করবেন, টার্গেট নেওয়ার পরে পরেই ভাববেন কার কাছে যাব, নাম লিখে ফেলবেন, নাম বাদ দেবেন, আবার যুক্ত করবেন, ফোন করবেন সাহস করে, মিট করবেন মনের জোর নিয়ে। কারণ আপনি কারো কাছে ভিক্ষা চাইতে যাচ্ছেন না, কারণ সবাই কিনবে না, কিছু জন কিনবে, কারণ আপনি গড়পড়তার নিয়মে চলছেন, কারণ আপনি মানুষের পরিবারে কিছু দিতে গেছেন, কারণ আপনি কারো থেকে উপকার নিতে যাননি, আপনি উপকার করতে গেছেন সকলের। 10 জনের মধ্যে 2 জন, 1 জন, 3 জন পলিসি নেবে, বাকিরা নেবে না। আপনার নিজের লাভ হবে গড়পড়তার নিয়মে। আপনি যে পারিশ্রমিক পাচ্ছেন এটা যথার্থ, কারণ 10টা মানুষকে সচেতন করে 2টো মানুষ পলিসি কিনছেন। আপনি যে মানুষের কাছে যাচ্ছেন তার সাথে সম্পর্ক বিস্তার করুন, তাকে এটা বোঝান যে আপনি অন্য এজেন্টের থেকে আলাদা, তাকে এটা জানান যে আমার আসল উদ্দেশ্য পলিসি বিক্রয় নয়, আমার এটা দ্বিতীয় উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো আপনার পরিবারকে আর্থিকভাবে সচেতন করা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করা। আমার 2 নাম্বার উদ্দেশ্য পলিসি করা, আমার 1 নাম্বার উদ্দেশ্য না। ডিরেক্ট ডিরেক্ট বলুন। আপনি এটা জেনে বলুন যে আমার ইনি পলিসি করবেন না, কিন্তু তিনি শুনবেন, আমার কথা শোনাটাই যথেষ্ট। তো পরে যারা টার্গেট দিয়েছেন
মিস্টার সুব্রত কুমার মিশ্র 3টে মিটিং করবেন। অবশ্যই এই টার্গেটও ভালো, কাজের টার্গেট, তবুও বলবো ইনকামের টার্গেটও নেবেন অন্তত প্রভাতী প্রোগ্রামের দিন। মিস্টার কার্তিক চন্দ্র সামন্ত 2টো এনওপি, প্রিমিয়াম আনবেন 50,000, মিট করবেন 4জনকে। মিস্টার অর্ধেন্দু বেরা, নাম্বার অফ পলিসি 3টে এবং 50,000 প্রিমিয়াম আনবেন। কল করবেন 30জনকে, মিট করবেন 7জনকে। শম্পা দেবনাথ, 2টো পলিসি, 40,000 প্রিমিয়াম, 5জনকে মিট করবেন। অত্যন্ত ভালো। 50,000, 40,000, 30,000 প্রিমিয়াম মানে আপনি আপনার ঘরে 10,000, 12,000, 15,000 নিয়ে আসছেন। এটাই অনেক, এটাই সম্ভব, এটাই করা দরকার, এটাই করতে হবে। কারণ আপনি কাজ করেন মানুষের জন্য, কিন্তু কাজ করেন নিজের পরিবারের জন্য। আজকের মতো ভালো থাকুন। শান্তিনিকেতন প্রোগ্রামে যারা আসছেন এবং এখনো যারা আসতে চান, আমার সাথে ফোনে কথা বলে নিন। আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন। ডিজিটাল মার্কেটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স যারা যোগদান করতে চান, তারা অবশ্যই আমার সাথে কথা বলুন। অর্থের অভাব যেন আপনার শান্তিনিকেতন ট্রেনিং বা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আটকে না দেয়। আপনার যদি আর্থিক সমস্যা থাকে, আমার সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা নিন। আজকে সারাদিন ভালো থাকুন, উন্নত থাকুন, শক্তিশালী থাকুন। পরিবারকে, নিজের এবং আপনার গ্রাহকদের আরো সমৃদ্ধ করুন। হ্যাভ আ নাইস ডে।